মানুষের লাইফে ভালোবাসা কি অদ্ভুত। আজকে যে পাশে থাকে, ভরসা দেয়, ভালোবেসে হাত ধরে, সেই কালকে বলে আমি পারবো না, আমাকে ক্ষমা করে দিও, তুমি আমার থেকে ভালো কাউকে পাবা, তুমি আমাকে ডিজার্ভ করো না। কেন এই কথাটা কিভাবে বলতে পারে? তুমি যদি না চাইতা তাহলে ও কোনোদিন তোমাকে ভালোবাসতে পারতো না, তোমাকে নিয়ে স্বপ্ন দেখতো না, তোমার উপর ভরসা করতে পারতো না। তুমি চেয়েছিলে বলেই ও তোমার কাছে যেতে পেরেছে, না হলে কোনোদিন পারতো না। ও তো কিছুর পর কিভাবে বলতে পারে না যে তুমি ওকে ভালোবাসতে পারবা না। একটা রিলেশন শুরু হওয়ার সময় কত প্রেম, কথায় কথায় শুধু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যেমনই হও আমার কোনো প্রবলেম নেই, তুমি তোমার মতো থাকিও, শুধু আমাকে একটু ভালোবাসলেই হবে, তারপর কথা বলতে হবে না, আমি বলবো তুমি শুনবা, তুমি ফোনটা ধরে রাখো, আমি শুধু ভালোবাসি বলবো। কত ফিলিংস। তারপর কিছুদিন না যাইতেই কমে যায় কেয়ারিং, কমে যায় ভালোবাসা, আবেগ, বেড়ে যায় দূরত্ব, কথায় কথায় ব্রেকআপ, কল, ব্লক দিলে, মেসেজ দিলে ডিস্টার্ব ফিল করা। তখন কোথায় থাকে ভালোবাসাগুলো? তখন শুধু নিজের কথাগুলো ভাবে, উল্টোপাড়ার মানুষটার কথা বোঝার চেষ্টাও করে না। সে যে তোমার কলের বা মেসেজের অপেক্ষায় থাকে বুঝোও না। ও প্রত্যেকটা দিন ভাবে তুমি কল মেসেজ দিবা, কিন্তু তুমি দাও না। দিন শেষে মাথা নিচু করে সে থেকে যায়, জানে খারাপ বা কষ্ট পাবে, তাও দেয় শুধুমাত্র কেমন আছো জানার জন্য। এই মানুষটাকে কষ্ট দেওয়ার অধিকার কে দেয়? একটা রিলেশন করতে গেলে বিশ্বাসটা আসল, বাট তুমি ওই বিশ্বাসের সুযোগ কিভাবে নাও? যখন ব্রেকআপের কথা বলো তখন একটা ছেলে কিছু বলা বা বলার থাকলেও একটা মেয়ের কিছুই বলার থাকে না। কাউকে যদি ভালো না বাসতে পারো তাহলে বলে দাও, তাকে মিথ্যা আশা দিয়ে এখন একটু খুশি করে পরে সবকিছু মিথ্যা করে কষ্ট দিও না। যদি পারো ভালোবাসো, আর না পারলে আশা দিও না। প্রথমেই বলে দিও, সব ভালোবাসি মুখে বলা যত সহজ, কিন্তু তার মূল্য বোঝা অনেক কঠিন।